আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, শেখ হাসিনা বাংলাদেশে আসছেন, জি, এই কথা উনি নিজেই বলেছেন ওনার একটি সাক্ষাৎকারে, যে উনি 6 মাসের মধ্যে আসবেন, উনি জুনের মধ্যে আসবেন বা উনি ডিসেম্বরের মধ্যে আসবেন। এই কথা বলার পর শেখ হাসিনা দেশে আসবেন এই কথাটা বাংলাদেশে চালু হওয়ার পর বাংলাদেশের সরকারে, বাংলাদেশের ক্ষমতার বলয়ে বিরোধী দলে যেখানে যারাই আছেন সবাই যেন কেমন একটা অস্থিরতায় ভুগতেছেন। আমি অস্থিরতা বলতেছি এই কারণে যে যাদের কথাবার্তার মধ্যে কোনো লাইন নাই, কথাবার্তাগুলি অনেকটা তির্যকপূর্ণ এবং বাগাড়ম্বর যাকে বলে। আমার কথা হচ্ছে বন্ধুরা, শেখ হাসিনা দেশে আসবেন এটা শেখ হাসিনা নিজে বলছেন, অনেকটা বুক চাপড়িয়ে বলছেন। তিনি যদি একথা বলতে পারেন তাহলে দেশের মানুষ হয়ে বা দেশের মানুষ যারা আছেন বা দেশের ক্ষমতায় যারা আছেন, যারা শেখ হাসিনাকে পছন্দ করেন না, আওয়ামী লীগের প্রধান হিসেবে পছন্দ করেন না, তারা কি চান? যে একটা জিনিস তো পরিষ্কার করতে হবে যে আপনি কি শেখ হাসিনার বিচার চান? নাকি শেখ হাসিনা সারা জীবন বিদেশ থাকুক এটা আপনি চান, এটা আপনার জন্য বেশি নিরাপদ? তাহলে তো বোঝা যায় যে আপনারা শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন। শেখ হাসিনা দেশে আসবেন উনি যদি বুক চাপড়ে বলতে পারেন, তার মানে হচ্ছে উনি দেশে আসতে চান, উনি আদালত ফেস করতে চান, উনি জেল জুলুম ফেস করতে চান, উনার দলকে উনি সংগঠিত করতে চান। এটাই তো একজন রাজনীতিবিদ হিসাবে বা দলের প্রধান হিসাবে তার দায়িত্ব, তার কাজ, তার নীতি নৈতিকতার পরিচয় হচ্ছে এইটা, যে একজন লিডারের পরিচয় হচ্ছে এইটা, যে সে যে কোনো বিপদে দলের পাশে দলকে সামনের থেকে নেতৃত্ব দিবে। তাই মনে করি শেখ হাসিনার বিরুদ্ধে আপনার আমার অনেক কমপ্লেন থাকতে পারে, উনার অনেক দোষ থাকতে পারে, উনার অনেক ভুল থাকতে পারে, অনেক রাজনৈতিক সিদ্ধান্তে ভুল থাকতে পারে, উনার এই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়াটা ভুল থাকতে পারে, রাষ্ট্রচালনায় ভুল থাকতে পারে। কিন্তু কথা হচ্ছে বন্ধুরা, উনি দেশে আসবেন এতে তো আমাদের খুশি হওয়া উচিত। সরকার দলের, বিরোধী দলের এবং ক্ষমতার বাইরে যারা আছেন, ক্ষমতার বলয়ে যারা আছেন, তাদের সবার খুশি হওয়া উচিত যে শেখ হাসিনা বলছেন আমি দেশে আসব। ঠিক না? কারণ আমরা তো চাই উনি দেশে আসুক এবং উনার বিচার করতে চান আপনারা, বা আমরা বিচার করতে চাই বা বিচার চাই উনি যদি কোনো ভুল করে থাকে, বা উনি ভুল করছেন, উনি মানুষ হত্যা করছেন, এগুলি তো আমরা বিচার চাই। তাহলে উনি দেশে আসলে আমাদের অসুবিধা কি? আমরা ভয় পাচ্ছি কেন? আমরা যত বেশি উনাকে নিয়ে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলবো, একটা কথা মনে রাখবেন বন্ধুরা, তত বেশি আমাদের দুর্বলতা প্রকাশ পাবে যে আমরা শেখ হাসিনাকে ভয় পাচ্ছি। আওয়ামী লীগ প্রধানকে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা কেন ভয় পাবেন? যদি আপনারা সঠিক রাস্তা থাকেন, সৎ পথে থাকেন, তাহলে ভয় পাবেন কেন? আর যদি শেখ হাসিনাকে নিয়ে আজেবাজে মন্তব্য করেন, বাগাড়ম্বর কথা বলেন, কুৎসিত কথাবার্তা বলেন, তাহলে মনে করব আপনারা শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন এবং চাচ্ছেন না শেখ হাসিনা দেশে আসেন। তার মানে আপনাদের উদ্দেশ্যটা সঠিক না, আপনাদের উদ্দেশ্যটা সৎ না। খোদা হাফেজ, গড ব্লেস বাংলাদেশ।